এবারে দেখো, এবার একটা অঙ্ক করতে দিই, এটা থিওরিটা গেল। আমি এখানে যেটা করে দিচ্ছি আগে লেখো। বলছে 75 টাকা, এটা একটা কোশ্চেন। 75 টাকা, ঠিক আছে, 75 টাকা মূল্যের একটি বস্তুকে বস্তুকে 5% লোকসানে বিক্রয় করা হলো। বস্তুটির বিক্রয় মূল্য কত? বস্তুটির বিক্রয় মূল্য কত? বলো কত হবে, অ্যান্সার বলো আগে। হ্যাঁ, তুমি করার চেষ্টা করো। বলো। বিক্রয় মূল্য 70 টাকা, ঠিক করে করো। $75 মূল্যে 5% হচ্ছে। হ্যাঁ, তো 75, এখানে বলছে 75 টাকা মূল্যের ওপর কত টাকা লোকসান হচ্ছে, তার মানে কত, কোন টাকার উপরে লোকসান, মানে ক্ষতি কিসের উপরে ছিল ফর্মুলাটা? ক্রয়, হ্যাঁ, তার পার্সেন্টেজটা কত ছিল? ওহো, হারটা কত ছিল? ক্ষতি বাই হার। হ্যাঁ, ক্ষতি বাই ক্রয়, এখানে ক্রয় মূল্য কত? তাহলে তোমাকে লিখতে হবে এরকম ভাবে, বস্তুটির ক্রয় মূল্য, বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। এই 75 টাকার উপরেই 5% লোকসান বলছে। কি লিখছো এখানে? 5% লোকসানে বিক্রয় করা হলে লোকসান হবে। তাহলে আগে প্রথমে কত টাকা ক্ষতি হচ্ছে
সেইটা ক্যালকুলেট করবে, মানে ক্ষতিটা ক্যালকুলেট করতে হবে। এখানে যেই ফর্মুলাটা লিখেছিলে ক্ষতির হার বলে, ক্ষতির হার বলে লিখেছিলে না, ক্ষতির হার ইকুয়ালস টু, তাহলে ক্ষতি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, ক্ষতির হার, ও এইটা এখানে আবার লিখছি দেখো, আগে 5% লোকসানে কথাটা লিখে নি, লোকসানে বিক্রয় করা হলে লোকসান ইকুয়ালস টু কত হচ্ছে, লোকসান ইকুয়ালস টু, মানে আমি এখানে লিখেছিলাম যে ক্ষতির হার ইকুয়ালস টু ক্ষতি বাই লোকসান, মানে ক্ষতি তো ক্রয় মূল্য 100 ছিল, এখানে তুমি ক্ষতির হারটা আমাকে ক্ষতিটা ক্যালকুলেট করতে হবে, তাহলে ক্ষতি ইকুয়ালস টু কত লিখবো, ক্ষতির হার ইনটু ক্রয় মূল্য, ক্ষতির হার ইনটু ক্রয় মূল্য লিখবো, ইনটু ক্রয় মূল্য বাই এই ক্রয় মূল্য 100টা নিচে চলে আসবে, হ্যাঁ, তাহলে ক্ষতির হার এখানে হচ্ছে 5, ক্রয় মূল্য কত 75 বাই 100, তার মানে আমি এটাকে লিখছি 75 টাকার 5%, তার মানে কি দাঁড়াচ্ছে 75 ইন্টু 5/100। এবার তোমার এখানের সঙ্গে এটার পার্থক্য কি, একই আছে, ওইটা হচ্ছে ফর্মুলা দিয়ে, এখানে যেটা বলেছে ক্রয় মূল্যের উপর লোকসানটা তো হবে, তো সেটাই হচ্ছে এখানে, তাহলে এবার এখানে 25 দিয়ে কাটবে, এখানে এটাও কাটবে, তাহলে এটা হলো 3, এটা 4, তাহলে কত হলো 15/4, 15/4 মানে কত 3.75 টাকা, এটা ভাগ করে দেখো এত টাকা হচ্ছে, তাহলে এইটা দাঁড়ালো লোকসান, তাহলে বিক্রয় মূল্য কত হবে, এই ক্ষতির জায়গাতেই দেখো, ক্ষতির জায়গায় বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি ছিল, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, তাহলে এই ফর্মুলাটা লিখবে, তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু, এরকম ভাবে লিখে করতে হবে, মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, মানে লোকসান, এখানে ক্রয় মূল্য মাইনাস লোকসান লিখে এরপরে ভ্যালু বসাতে হবে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তোমার 75 টাকা মাইনাস 3, লোকসান হচ্ছে 3.75, তাহলে এটা হয়ে যাচ্ছে 71.25 টাকা, বুঝতে পারলে না বলো, এবার এরকম টাইপের নিজে করতে পারবে, এবারে বইয়ের আসো, কোষে দেখো কত, তোমাদের লাভ ক্ষতি তো পরের দিকে আছে, তাই না, মানে তোমাদের পরপর রয়েছে লেখচিত্র, আমরা পাটিগণিতে ঢুকে গেছি, তাই তো, তাহলে পাটিগণিতে একটা হয়ে যাক, তারপর আবার বীজগণিতে ফিরে আসবো,
এই যে সম্পাদ্য এগুলো করতে হবে তো, এই থিওরি মানে 12-13 এটা আগে হবে। আবার এই যে ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল এখান থেকে কোশ্চেন আছে, তারপর পরিধি, এই উপপাদ্য গুলো আছে, তো এগুলো করতে হবে তো। তাহলে এটা কত নম্বর পেজ দেখলে? 133, অনেক দূর নিয়ে যেতে হবে। এইটা আছে তোমার বইতে। তাহলে প্রথমে, হ্যাঁ বলো। উৎপাদনের উৎপাদনের ফর্মুলা এখানে কি লিখলাম? উৎপাদন মানে উৎপাদন মূল্যটা মানে কি দাঁড়ালো? কোন দ্রব্য উৎপাদন করতে যে খরচ হয় সেটাই তার উৎপাদন মূল্য। হুম, খরচ 60 টাকা, তাহলে বিক্রয় 60 টাকা হলে কত পার্সেন্ট লাভ রাখতে চাইছে সেটা দেওয়া থাকবে তো। হুম, কোথায় কোশ্চেনটা কোথায় আছে? 146। তার আগে ঠিক আছে, আমি ওটা যাচ্ছি। এখানে আগে যতদূর বললাম আগে সবকটা ফর্মুলা কিন্তু তোমাদের বইতে রয়েছে। এই অঙ্কটা করো দেখি, তারপর ওই তোমার কোশ্চেনে আসছি। দেখো 1.5, এই যে যেটা দেওয়া আছে, ধরো আচ্ছা ভৌত বিজ্ঞানের বই থেকে যেই পার্টটা বলেছি ওটা পড়া হয়ে গেছে তোমার? ও আজকেই কিনেছো, ঠিক আছে ওইটা আগে পড়বে। আমরা তাহলে আজকে তোমার এই অঙ্কটা করো দেখি, দেখতে পাচ্ছ এটা? দেখা যায়, বলছে যে নাসরিন একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ করে, ঠিক আছে? তাহলে 20% লাভ করে, তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে? নাসরিন একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ করে, তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে? হুম, 20% লাভ করে ক্রয় মূল্যে, তোমার বইতে করে দিয়ে আছে, বই থেকে যেটা করে দিয়ে আছে ওইটা বুঝতে পারছো কিনা বলো। এই জায়গায় এখানে দেখো, বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হচ্ছে কত? 20 টাকা। মানে এখানে আর কিছু বলে দেয় না কিন্তু। তাহলে 20 টাকা যদি লাভ হয়, গোড়াটাই নিয়ে আসো, আগে বুঝিয়ে দিই অঙ্ক সেটটা। মানে কোনো কিছু আর আর কিছু বলে দেওয়া নেই, যে তোমার 20 টাকা লাভ হয়েছে বলছে, এটা দিয়ে আছে তো। বলছে নাজরিন একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে,
বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে 20% বলেছে, তাহলে এই যে 20%টা বলেছে, তার মানে বিক্রয় মূল্য 100 টাকা ছিল, তাহলে লাভ হচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 100 মাইনাস 20, 80 টাকা, তাহলে 80 টাকার উপর লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, মানে তোমাকে এখানে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার, আমি এখানে ফর্মুলা কি বলেছি, লাভ ইকুয়ালস টু, লাভের হার ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, এই ফর্মুলা ইউজ করতে পারো, বা তোমার এখানে ঐকিক নিয়ম পদ্ধতিও ইউজ করতে পারো, যেটা এখানে করেছে। এই যে ক্রয় ইনটু 100, তাহলে তোমার টাকা বেরিয়ে যাবে। তাহলে লাভের কত টাকা হার বেরিয়ে আছে যেখানে না লিখছে, তুমি এখানে 25 টাকা লিখলে পরের লাইনে পার্সেন্টেজ লিখছো, যদি এই পার্টটা না করে তুমি এরকম ফর্মুলা লাভের হার ইকুয়ালস টু যদি লিখতে, লাভের হার ইকুয়ালস টু এরকম লাভ বাই ক্রয় মূল্য, তাই তো, ক্রয় মূল্য, ওহো, ক্রয় মূল্য ইনটু 100, তাহলে লাভ হচ্ছে তোমার 20 বাই 80 ইনটু 100, 0 0 কেটে গেল, এখানে 4 দিয়ে কাটলে 2 হলো, এটা 4 দিয়ে গেলে 5, এটা 2 দিয়ে গেলে 5, তাহলে এক ঝটকায় তুমি 25% লিখে দিচ্ছ, তা না হলে এই প্রসেসে করলে আর একটা লাইন লিখতে হবে, বুঝে গেল? কি ডাউট? হুম 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 এই দুটো এখানে 10 এর সাথে কাটছে, দেখো এখানে 20 ইন্টু 80 আছে বাই 100, না উল্টো করছি, যে তোমার 20 ইন্টু 100 আছে বাই 80 আছে, আমি কি করলাম, এই 80 জিরোর সাথে 100 এর জিরোটা কাটলাম, এরপরে এই 80টাকে 4 দিয়ে কাটলে 2 হয়, 20 কে 4 দিয়ে কাটলে কত হয় 5, এই 2টাকে এখানে যে 10টা বেঁচে আছে সেটা দিয়ে কেটে 5 করেছি, তাহলে ইকুয়ালস টু 25। হুম, পরেরটা, তাহলে এখানে অনেকগুলো এক্সাম্পলের অঙ্ক করে দেওয়া আছে, এখানেও লেখচিত্র, হ্যাঁ লেখচিত্রটা ইমিডিয়েট করতে হবে, বুঝেছো, তাহলে এখানেও লেখচিত্র দিয়ে অঙ্ক দিয়েছে। হুম, তুমি কিনে রেখে দেবে, এখানে অনেক এক্সারসাইজ, মানে এই যে এক্সারসাইজের অঙ্ক আছে, মানে করে দেওয়া অঙ্ক আছে, এই করে দেওয়ার অঙ্ক করতে হবে, আগে কি তুমি চেষ্টা করবে, তারপর আমি একটা একটা করে করে দেবো। 10.1 এর প্রথমের নিচেরটা তো করতে পারবে, কিন্তু এই লেখচিত্র থেকে করতে পারবে, লেখচিত্রে এ বি সি ডি দেওয়া আছে, ঠিক আছে, দুয়েরটা আমি নেক্সট দিনে করে দেবো, কিন্তু তুমি একের অঙ্কটা হ্যাঁ, এরপরে 3 থেকে 16 যেটা আছে সেটাই করতে হবে, না না 16 কেন, তুমি যতদূর করতে পারবে করবে, বুঝে গেল? তোমার হচ্ছে কি বলে ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা যেটা আছে,
আমি লাস্টের পোর্শনটা বলে দিচ্ছি, দেখো